বছরখানেক সময় পেলেই দেশের বিচার ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি মনে করেন, এসব সংস্কার সঠিকভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ রাজনৈতিক সরকার সহজেই সেগুলো পরিবর্তন বা বাতিল করতে পারবে না। তার মতে, দেশের উন্নয়নের জন্য এই সংস্কারের কোনো বিকল্প নেই। সোমবার ২০২৪ সালের ২৩শে ডিসেম্বর রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি এই মন্তব্য করেন। আসিফ নজরুল জানান, দেশের উচ্চতর বিচার বিভাগ এমন কিছু বিশেষ ক্ষমতা পেয়েছে, যা বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণকে প্রতিষ্ঠিত করতে ব্যবহৃত হয়েছে। তার ভাষায়, এই ক্ষমতার অপব্যবহার করে সরকারের কর্তৃত্বকে আরও সুসংহত করা হয়েছে। অনেক মানুষ দোষী প্রমাণিত না হয়েও দীর্ঘ সময় কারাগারে থেকেছেন, আর তাদের জামিন আবেদন বারবার প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি আরও বলেন, যদি প্রতি ৫ বছর পর সুষ্ঠু নির্বাচন হতো এবং নির্বাচিত দল সরকার গঠন করত, তাহলে বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এমন স্বৈরাচারী আচরণ সম্ভব হতো না। বিচারক নিয়োগ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়া সংস্কারের মাধ্যমে বদলানো সম্ভব। ৩টি প্রস্তাবের ভিত্তিতে বিচারক নিয়োগের নতুন নিয়ম চূড়ান্ত করা হবে। সংলাপে আরও অংশ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরীর কলাপাতায় শুয়ে থাকার ছবিটি প্রতিটি বিচারকের পেছনে টানিয়ে রাখা উচিত। এতে বিচারকদের আচরণের মানদণ্ড ঠিক রাখা যাবে। এই ছিল আজকের নিউজ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।